আজ সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্য দিয়েই দিনটা কেটে যাচ্ছিল। প্রথম দিকে বুঝেই উঠতে পারছিলাম না কোন কাজটা আগে করব। তাই আগেই স্নানটা সেরে নিয়ে তারপর নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম। এটা তো মাস্ট, এটা তো করতেই হবে। তারপর এত চটজলদি রান্নায় আমার ডিম ছাড়া অন্য কিছু মাথায় আসে না, তাই একটু ডিমের কষা করে নিলাম। এরপর দেখি আমার সুপারভাইজার মহাশয় ও ভিসিটি ভাই চলে এসেছে আমাদের বাড়িতে। এবার বেরোতে হবে ডেঙ্গু সার্ভে করতে। এবছর কিন্তু প্রচুর আগে থেকে বৃষ্টি হচ্ছে, তাই আজকে একটু ডেঙ্গু নিয়ে আলোচনা করব। আর তার সাথে থাকবে কিছু গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য। তাহলে শুরু করা যাক। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এবার গ্রীষ্মকাল আসেনি, ডাইরেক্ট বর্ষাকাল চলে এসেছে। প্রচুর জিনিসের জল জমে গেছে বাড়ির আশেপাশে, ফুলের টব, টায়ার থেকে শুরু করে সব কিছুর জল 7 দিনে একবার ফেলতে হবে। মা বলে 5 বছর হয়ে গেল চাকরির, এখনও কি তুই মানুষের বাড়িতে গিয়ে বালতি গামলা এগুলো উল্টে বেড়াস? তখন আমি মাকে বুঝিয়ে বললাম, এই 5 বছর ধরে যদি আমি রাজারহাটের মানুষের বাড়ি বাড়ি বালতি গামলা উল্টিয়ে ডেঙ্গু অনেক কমিয়ে আনতে পারি, তাহলে আমি সারা জীবন এটা করতে রাজি আছি। আমার সাথে যখন আমার সুপারভাইজার মহাশয় এবং ভিসিডি টিম থাকে, তখন আমি কাজ করতে এতটা এনার্জি পাই যে কী আর বলবো। আজকে আমরা অনেক বাড়িতে গিয়ে এমন এমন পাত্রও পেয়েছি যেখানে জল জমে আছে, আবার এমন কিছু পাত্রও পেয়েছি যেখানে মশার লার্ভাও ছিল। আবার আরও অনেক কিছু দেখতে পেলাম যে রাস্তার মধ্যে মানুষ এমনভাবে ভুট্টা শুকোতে দিয়েছে যে এখানে যে কোনো মুহূর্তে কেউ স্লিপ করে পড়ে যেতে পারে। আর গ্রামের বাড়িতে আম গাছ থাকবে, এটা তো স্বাভাবিকই, তাই কি সুন্দর আম ফলেছিল। আর একটা বাড়িতে গেলাম, সেই বাড়িটাতে যাওয়ার কোনো রকম রাস্তাই নেই, অথচ সেখানে 4-5টা বাড়ি আছে। সেখানে যেতে হলে আমাদেরকে জল পেরিয়ে জমির আল দিয়ে যেতে হবে। তবুও কিছু করার নেই, আমরা যেহেতু ভিভিডিসি টিম একটা আজকে বেরিয়েছি সার্ভে করতে, তো আমাদের তো যেতেই হবে, না হলে মানুষ রাগ করবে যে তাদের বাড়িতে সার্ভেটা করাও হলো না, আর ডেঙ্গুর জন্য স্প্রেও করা হলো না। মানুষ তো সার্ভের থেকে স্প্রেটাকে বেশি এখন চায়। তাই আমরা অনেক কষ্ট করেই কিন্তু আমাদের টোটাল টিম আজকে ওই বাড়িগুলোতে পৌঁছে গিয়েছিলাম। আমরা ভিভিডিসি কাজটাকে অ্যাক্টিভভাবে করছি আর সাথে ডেঙ্গুটাকেও প্রতিরোধ করার চেষ্টা করছি। আজকে আমরা যে এরিয়াতে সার্ভে করতে গিয়েছিলাম সেখানকার মানুষকে অনেকটাই সতর্ক করে দিয়ে এসেছি, তারা যাতে কোনো মতেই কোনো পাত্রে জল জমিয়ে না রাখে, কোনো পাত্র যেখানে জল জমতে পারে সেগুলো যাতে উল্টে রাখে। জমা জলেই কিন্তু হয়ে যেতে পারে লার্ভা থেকে পিউপা, তারপর বড় মশা, আর বড় মশাই কিন্তু ছড়িয়ে দিতে পারে ডেঙ্গু। এইটুকু সতর্কতা অবলম্বন করতে পারলে আমরা ডেঙ্গুর হাত থেকে বেঁচে যাব, আর অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়ে প্রচুর টাকা খরচা করারও কোনো প্রয়োজন হবে না।